আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিল দেখেন। নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, নদী থেকে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো, ইস কার গাছের আপেল, আমি আবু সালেহ জানি না, আমি তো না বলে খেয়ে ফেলেছি। কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে বলে, আবু সালেহ যার গাছের আপেল খেয়েছো তাকে তুমি বলে খাওনি, এর জন্য তোমাকে খেসারত দিতে হবে, তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, তোমাকে চোর সাব্যস্ত করা হবে। সেদিন আমি আবু সালেহ আল্লাহর কাছে চোর হয়ে যাব। একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে। খুব মন দিয়ে শোনে, তাহলে বুঝতে পারবেন পিতামাতা কেমন হলে সন্তান ভালো হবে। কবি লিখছে দেখেন, ওই লেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। খুব মন দিয়ে শুনবেন গজলটা, নইলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। কবি লিখছে দেখেন, ওই লেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই লেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেরিয়া ফল খেয়েছি কাগার বাগানে, বলনা জেরিয়া ফল খেয়েছি কাগার বাগানে, আল্লাহর বলি আবু সালেহ মুসা যাই কাগার সরণে, আল্লাহর বলি আবু সালেহ মুসা যাই কাগার সরণে। দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। এই দিকে যাচ্ছিল, আপেলটা খাবার পর উল্টো রাস্তা ধরেছে। কোথায় যাচ্ছে? বড় পীর সাহেবের আব্বাজান দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে। বেশ কিছু দূর চলে গেল, 4-5 মাইল দূর যাওয়ার পর দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে। এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান। চলে গেল আল্লাহর ওলি আপেল বাগানের মধ্যে। তারপর দেখেন কি হচ্ছে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আচ্ছা 2 দিন হলো আছি তাই আপনার ইন্তজারে, আচ্ছা 2 দিন হলো আছি তাই আপনার ইন্তজারে। আচ্ছা গো ক্ষমা করে আমায় ও মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। চলে গেল বাগানের মধ্যে, গিয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ও মালিক, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি এক যুবক, এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম, আপনার ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, বেশ 4-5 মাইল দূর পর্যন্ত ভেসে চলে গেছে। আপেলটা চকচক করছিল, লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি। খাবার পর মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তাই 4 মাইল হেঁটে এলাম ক্ষমা চাইতে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন যে আপেল বাগানের মালিক, তার চোখ কপালে উঠে গেছে, বলে আল্লাহ মানুষ না ফেরেশতা? এ মানুষ হতে পারে না, এ যদি সাধারণ মানুষ হতো
তাহলে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এই 4 মাইল হেঁটে এসে ক্ষমা চাইতো না? 4 গুণী কথা নয়, নিশ্চয়ই আল্লাহর কোন মাহবুব হবে, আল্লাহর ওলি বান্দা হবে। একটু পরীক্ষা করতে হবে, একটু ঝাঁকিয়ে দেখি ছেলেটার মধ্যে আর কি আছে। আপেল বাগানের মালিক পরীক্ষা করার জন্য আল্লাহর ওলিকে কি বলছে দেখেন। ওই বাগানে মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। মনে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম হয়ে। বাগান মালিক পরীক্ষা করছে, বলে বাবা তোমারে ক্ষমা করে দেব, তবে ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। আল্লাহর ওলি বলছে বাপ রে, একটা আপেল খেয়েছে এর জন্য গোলামি? বলে হ্যাঁ, তুমি আমার গাছের আপেল খেয়েছো, আমাকে না বলে খেয়েছো, যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার কাছে গোলামি করতে হবে। বলে কতদিন? বলে 3 বছর। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল। আল্লাহর ওলি কাঁদতে শুরু করে দিল, আল্লাহ একটা আপেল খাওয়ার জন্য 3 বছর মালিক গোলামি করতে বলছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির মাথায় ঢুকে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর ভয়ে ভীত হয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালিহ তোমার আপেল বাগানে গোলামি করতে রাজি আছি। চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম। তারপর দেখেন কি হচ্ছে। ওই বাগানে মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। মনে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম হয়ে। তার ফুলের সাজা সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। দেখা যায় সত বয়ে যায়, আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর শেষ, 3 বছর কমপ্লিট, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল, মালিক ভাই 3 বছর গোলামি করেছি, ক্ষমা করো, বাড়ি যাব। আপেল বাগানের মালিক বলে খোকা, অত সহজে তোমার আমি ক্ষমা করব না, তুমি আমার কাছে আপেল খেয়েছো বাবা। বলে কেন ভাই? তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করবে। বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি ভাই, এবার আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। আপেল বাগানের মালিক বলে যদি ক্ষমা পেতে চাও, 3 বছর গোলামি করেছো খুব ভালো কথা, আমার আরো একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। তখন আল্লাহর ওলি মনে মনে করতে যাকে একটা আপেল খাওয়ার জন্য যদি মালিকের 3 বছর গোলামি করতে পারি, এ মালিকের আরো একটা শর্ত মানতে পারবো, কোনো আপত্তি নেই। বলো মালিক ভাই তোমার কি শর্ত আছে, আবার বলো। মালিক আল্লাহর ওলিকে কতটা কঠিন শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো। বুঝে এসছে? মালিক বলছে 3 বছর গোলামি করেছো ভালো কথা, তবে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। এখন যে যুবক ভাইগুলো শুনছে বলে এই দেখ এরা কি শিল্পী এনেছে দেখ, বলে লোকের কাছে আম চুরি করলি যদি মালিক ধরে ফেলে তা মালিকের মেয়ের সঙ্গে নাকি বেঁধে দেবে। না ভাই বিয়ে হবে না, আগে দেখো কি হয়। বলছে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটার বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল।
গা ঠক ঠক করে কাঁপছে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে, নিরুপায় হয়ে গেল। আল্লাহর ওলি বুঝে গেল আর কোনো রাস্তা রইল না, এই মেয়েকে বিয়ে করা ছাড়া উপায় নেই। তখন মনে মনে করতে, যাকে বিয়ে তো আমার একদিন করতে হবে, আজ না হয় কাল একটা কাজ করি, এই লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো বউও পাবো, দুটি হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বললো, ঠিক আছে মালিক ভাই, তোমার মেয়ের সঙ্গে যদি আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সলি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। এইবারে বিয়ে হবে। কবি লিখছে দেখেন, তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বিয়ে তো রাজি হয়ে গেল বাবা। এখন মালিক বলছে, ও খোকা, বিয়ে তো হ্যাঁ বলে দিলে, তোমার মেয়েটা দেখবে না? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। তোমার মেয়েকে বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য। ক্ষমা করো, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, বাড়ি চলে যাব, তোমার মেয়ে যেমনই হোক আমি বিয়ে করতে রাজি। তখন মালিক বলছে, ও খোকা, মেয়ের বর্ণনা যদি আমি তোমার শোনাই, তুমি তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে আমার মেয়েকে কেমন দেখতে আগে শোনো, তারপর বিয়ের জন্য হ্যাঁ করবে। মেয়েকে কেমন দেখতে কবি লিখছে, তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগা, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। দেখা যায় সস বয়ে যায়, আপিল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলি মুসা সেই আপিল খিরা। বলছে, আমার মেয়ে কালো পিচের মতো, টোন দাও, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কানা, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েটার বিয়ে করতে হবে। যদি এই মেয়েটার বিয়ে করো তাহলে ক্ষমা করব, না হলে ক্ষমা করছি না। আপনারা বলেন, জ্ঞানী গুণী মানুষ বসে আছেন আপনারা, কালো খোঁড়া, অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নুলো, এতটা গুণ যে মেয়ের মধ্যে আছে, ওই মেয়েটা সংসারের কি কাজে আসবে? ওই মেয়েটা সংসারের কি কাজে আসবে? বলছে, আমার এই মেয়েটার বিয়ে করতে হবে, যদি বিয়ে করে তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। এখন এই গ্রামে কোনো যুবককে কোনো চাচা যদি বলে, এই খোকা, তোর জন্য একটা মেয়ে দেখেছি, বলে হ্যাঁ চাচা, কিরাম দেখলি? বলে, মেয়ের বাপের অনেক টাকা, অনেক জায়গা জমি, বুঝলি, মেয়ের বাপের 20 বিঘা আপেলের বাগান রয়েছে, তবে মেয়েটার মধ্যে একটু গন্ডগোল আছে। গন্ডগোল হলো মেয়েটা একটু কালো, আর মেয়েটার একটা হাত নেই। যদি এই মেয়েটার বিয়ে করিস, 20 বিঘা আপেলের বাগান তোর। ও বলবে করে, চাচা তোর আপেল লাগবে না, তুই এক মুঠো বিষ লাই, বিষ খেয়ে মরি। এতে এখন মেয়ে তো মোটামুটি এখন আর ওই রকম মেয়ে বিয়ে করা যাবে না, ফুল এইচডি চাই, 5G স্পিডের মেয়ে চাই, রাগ করবেন না যেন। তো আল্লাহর ওলিকে বলছে, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, বোবা, নুলো এবং কালো পিচের মতো, এই মেয়েটার বিয়ে করো, ক্ষমা নিয়ে বাড়ি যাও। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। কোনো রাস্তা রইল না, কোনো উপায় রইল না, চোখ কান নাক বন্ধ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টির আশায় ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, তোমার ওই মেয়ের সঙ্গে যদি আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। এইবারে বিয়ে হবে। কবি লিখছে, তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া, সে মেয়ে কানা খোড়া, বাবা নুলো কালো কথা গাগা, সে মেয়ে কানা খোড়া, বাবা নুলো কালো কথা গাগা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। দেখা
যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে এদিকে মেয়ে এদিকে আল্লাহর ওলি দুজন দুই সাইডে বসে আছে বিয়ে হচ্ছে মেয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে আল্লাহর ওলি মাথাটাকে হ্যাট করে বসে আছে এ তরফে কবুল এ তরফে কবুল দুই দিকেই কবুল হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটাকে আসলে কেমন দেখতে একটা বারের জন্য আল্লাহর ওলি তাকিয়ে দেখলো না মেয়ে মাথা হ্যাট করে বসে আছে মেয়ে কবুল আল্লাহর ওলি কবুল দুই হাতে এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল এবার প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর ওলি আছেন বাইরে আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন ঘরে যাবেন দরজা নক দিল দরজা খুলে গেল আল্লাহর ওলি মাথাটাকে হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে প্রাণ খুলে ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ যেটা হবে না সুবহানাল্লাহ বাপ বলেছে আমার মেয়ে বোবা বাপ বলেছে আমার মেয়ে বোবা তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল সালামের উত্তরটা কি দেয় আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল ঘাম বার হতে শুরু হয়ে গেল গুটি গুটি পায় স্ত্রীর কাছে গিয়ে মাথাটাকে হ্যাট করে বলছে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নি তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আপনাকে আমি দেখতে চাই স্ত্রী বলছে আপনি আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন স্ত্রী ঘোমটা দেওয়া ছিল ঘোমটা যখন একটুখানি সরালো একটুখানি ঘোমটা সরিয়ে স্ত্রী যখন মাথাটাকে তুলেছে আল্লাহর ওলি স্ত্রীকে প্রথমবার দেখবে বলে আস্তে আস্তে মাথাটা তুলছে মেয়ে কিন্তু কানা খোঁড়া বোবা নুলো এবং কালো পিচের মতো খুব সমস্যা কিন্তু আল্লাহর ওলি প্রথমবার দেখবে স্ত্রীকে তো বোবা বলেছিল কিন্তু স্ত্রী সালামের উত্তর দিল এটা তো একটা মিটে গেল ভয় ভয় যে কি জানি কি হবে তো মাথাটাকে তুলে যখন স্ত্রীর চোখে চোখ রাখলো স্ত্রীর চেহারা মোবারক খানা যেই দেখলো দেখার সাথে সাথে আল্লাহর ওলি তিলিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে দৌড়ে 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 যাচ্ছে দরওয়াজার কাছে ছিল শ্বশুর মশাই বলে খোকা এদিকে এসো এদিকে এসো আমি জানতাম এরকম কিছু একটা হবে ওই জন্য দাঁড়িয়েছিলাম তোমার অপেক্ষা করছিলাম আল্লাহর ওলি দৌড়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি আবার কি ভুল করেছো বলে আমার মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন বলে না আপনি বলেন আপনার মেয়ে বোবা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো কথা বলে আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম এমন অবস্থায় তোমার মধ্যে এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল একটা ছোট্ট আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী তাহলে আল্লাহর ওলি কাকে বলে বোঝা গেল এই রাস্তা দিয়ে আসছিলাম কিছু আম বাগান আছে ধরে নেন একটা যুবক এখন কেটিএম বাইক নিয়ে যাচ্ছে আম গাছ থেকে গোলাপ খাস একটা আম নিচেই পড়েছে ও কেটিএম বাইক স্টার্ট করে আমটা তুলতে যাবে পাশের বাড়ি থেকে একটা চাচা বলে ও আমার গাছের আম রাখ তুই হাত দিচ্ছিস কেন এখন আল্লাহর ওলির মতন কেউ যুবক বলবে হ্যাঁ চাচা তোমার আম তুমি খাও বলে থোপ না গুঁড়ো করতে একদম পেয়েছি খেয়েছি তোর বাপের কি হয়েছে বলবে না ভাই তাহলে আল্লাহর ওলি কাকে বলে আল্লাহর ওলি যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা নেই শেষ কথা কবি লিখছে আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায় কানা খোঁড়া বাবা মেয়েকে বিয়ে করে দেয় ওই বাসর ঘরে বউকে দেখে সেই ঘরে ছেড়ে পাগলা এত অপর সুন্দরী নারী আমার বউ নয় বলে সাইফুদ্দিন মেরে আমা জননী এমন রমণী তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী দেখা যায় শোষ বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলি আবু সালে মুসা
আপেল খেয়ে নেয়।